সত্যি বলতে বিদায়ের মধ্যেও ভালোবাসা থাকে। চাইলেই তো সব ধরে রাখতে পারতাম, জোর করেই বলতাম থাকো, থাকো আমার পাশে। কিন্তু ভালোবাসা তো জোর করে ধরে রাখার বিষয় নয়। ভালোবাসা মানেই হলো মুক্তি দেওয়া। যদি সেখানে কারোর জন্য সত্যিকারের শান্তি লুকিয়ে থাকে, তোমার মুখে হাসি থাকুক, তোমার চোখে যেন কোনোদিন অশ্রু না দেখি, তোমার এইটাই আমার জন্য চাওয়া। আমি থাকলাম না থাকলাম তোমার জীবনে, এটাতে কোনো কিছু আসে যায় না। আমার ভালোবাসা সত্যি বলতে এগুলো প্রমাণ করে হয় না। কারো ভালোবাসা জোর করে আদায় করাও যায় না। যেমন এক একটা বয়স আছে যখন কোনো কিছুর প্রতি উল্লাস জাগে না, না পাওয়া, না বলা, না চাওয়া সব কিছু মিলেমিশে একরকম অভ্যাস হয়ে যায়। আত্মীয় স্বজন, বন্ধু, ভালোবাসা সবই থাকে, কিন্তু তবু একটা যেন শূন্যতা কাজ করে। প্রতিদিন বুকের ভিতর থরথর করে কাঁপে। মানুষ কখন টের পায় সেটা জানো? যে যখন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। হয়তো তখন যখন চাইলেও কাঁদতে পারে না, হয়তো তখন কেউ পাশে থাকলেও একা লাগে। কিন্তু সত্যি বলতে তখন কেউ পাশে থাকে না, একাই হয়ে যায় সব। সব না পাওয়ার হিসেব একদিন ভারী হয়ে ওঠে। যেখানে হাসি মুখে থাকে কিন্তু মনে কোনো শান্তি থাকে না। বেঁচে থাকাটাও জীবন্ত লাশের মতো। সত্যি যেমন তো সত্যি বলতে আমাদের চারিপাশে সব ভালোবাসার মুগ্ধ, কেউ একা থাকতে চায় না। সেটা দেখাবা হোক বা ভালোবাসাই হোক, মানে সঙ্গটা তাদের লাগবেই, সেটা দুদিনের হোক। কিন্তু দুদিনের খুশির জন্য সারা জীবনের দুঃখ ডেকে আনাটা তো ঠিক না, না? আমাদের হাজারজন বন্ধুর থেকে দু একজন বন্ধু থাক না যে তোমার কেয়ার করবে, ভালোবাসবে। ভালোবাসার শেষ সত্য কথা হলো, তুমি যখন হঠাৎ করে চুপ হয়ে গেলে, আমি ভেবেছিলাম হয়তো তোমার মন খারাপ। কিন্তু তোমার যত এগিয়েছি, যত বুঝতে শিখেছি, তোমার চুপ থাকাটা বিদায়ের ইঙ্গিত, তাছাড়া কিচ্ছু না। তোমার আগ্রহ কমে যাওয়া, তোমার খোঁজ নেওয়া সব ছিল একটা ইচ্ছার প্রতিশ্রুতি। আমি না বোঝার ভান করেই থেকেছি। তোমার থেকে এক পা পিছিয়ে এসে তোমার মতো তোমাকে যেতে দিয়েছি। কারণ ভালোবাসা, বন্ধুত্ব জোর করে পাওয়া যায় না। যাকে আপন ভাবো সে যদি দূরেই যেতে চায়, তাকে মুক্তি দেওয়াটাই ভালো, কারণ তার খুশিতেই তোমার খুশি। জন্মের পর থেকে আমরা প্রতিটা মুহূর্তেই মৃত্যুর দিকে এগোচ্ছি। যেমন কিন্তু আমরা শেষ আঘাতের মানে নিঃশ্বাস শেষ হওয়াটাকেই মৃত্যু হবে, সেটা মৃত্যু না। জন্মের পর থেকে প্রতিটি সেকেন্ডে আমাদের মৃত্যুর দিকে চলে যাচ্ছি। প্রতিটি প্রাণীকেই 6টি মুখ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। তাদের জন্ম হয়, তাদের বুদ্ধি হয়, কিছু কালের স্থায়ী হয়, কিছু প্রয়োজন হয়, কিছু হ্রাস হয়, অবশেষে তাদের বিনাশ হয়। এই সমস্ত পরিবর্তনের মধ্য দিয়েই আমাদের জীবনটা চলে যায়। কারো উল্লাসে যায়, কারো অভাবে যায়, কারো কান্নায় যায়, কেউ বেদনায় পরিচ্ছন্ন হয়, কেউ মস্করায় যায়। এগুলা সব আমাদের পরিহাস, সব নিয়তির লেখা। আজ তুমি হাসবে, কাল তোমার ততটাই কান্না করতে হবে। আজ কাউকে ঠকাবে, কালকে তার বেশি তোমাকে ঠকতে হবে। আজ কাউকে তুমি অপমান করছো, এর থেকে বেশি অপমান বোধটা তোমার কালকে। সব তোমার জন্য তুলে থাকে। কোনো মানুষ যখন ধার্মিক ব্যক্তিরূপে বিখ্যাত হন, সেটাকে যেমন বলে ধার্মিক, আসলে ধার্মিক কেউই না, আমরা সবাই ধার্মিক। আমরা লোকেকে যতটা সম্মান দিব, আমরা যখন সম্মান পাবো সেই জায়গায় আমাদের ভালোবাসাটাও পাওয়া যায়। সত্যি বলতে সব কিছু একটা সময় থেমে যায়। চেনা মুখগুলো অচেনা হয়ে যায়, আর চেনা অনুভবগুলো নিঃশেষ হয়ে পড়ে নিজের অজান্তেই। যারা এক সময় ভালোবাসার নামে আমার ভিতরটা ভরিয়ে দিয়েছিল, তারাই একদিন এমনভাবে সরে গেল যেন আমি ছিলামই না কোনো কিছুই তাদের জীবনে।
প্রতিটি সম্পর্কই একসময় একটা মোড়ে এসে দাঁড়ায়, যেখানে কেউ অপেক্ষা করে আর কেউ চলে যায় চিরতরে। শেষ অধ্যায়ের কোনো প্রস্তুতি থাকে না, কেউ বলে না এইটাই শেষ, তবু অনুভব হয়ে যায় সব শেষ হয়ে যাচ্ছে। এখানে তো আর ভালোবাসা নেই, নেই ফিরে আসার চাওয়ার ইচ্ছা, শুধু একটাই আফসোস থাকে, সেটা হলো শূন্যতা। যে কোনো কথা বলে না, শুধু ব্যাখ্যা ছাপিয়ে স্পষ্ট হয়। মানুষের জীবনে কখন কি হবে বলা মুশকিল। সেই বন্ধুত্ব হোক, সেই সম্পর্ক টিকিয়ে রাখো। একটা মানুষ সবসময় খারাপ হয় না। তোমার চোখে যখন কোনোদিন অশ্রু দেখবে, সেই অশ্রুটা যদি কেউ মুছে দেয় না, তাহলে ভাববে সে তোমার প্রকৃত ভালোবাসার লোক, বন্ধু। কিন্তু সেই চোখের জল মুছানোর লোকের খুব অভাব থাকে। তুমি যাকে ভালোবাসো তাদের নিয়ে একটু সময় কাটাও, তাদেরই ব্যস্ততা দাও। কিন্তু আমরা আমাদের চারিপাশের লোক যারা